সন্ধ্যা রায়ের জন্য আমাকে এতখানি স্ট্রাগল করতে হলো, এতখানি আজকে আমি হিরোইন হয়ে বসে থাকতাম। সন্ধ্যা আমায় মেরে হাড়গোড় ফাটিয়ে দিয়েছিল। একটা খেলার পুতুল ছবিতে একটা মাছ ছিল, শুধু আমার গালে থাপ্পড় মারবে, আর আমার লম্বা চুল ছিল, চুলটা ধরে টানবে। উনি কি করলেন, এরকম একটা বাঁশ ছিল মধ্যিখানে লাগানো, উনি আমার চুলের মুঠি ধরে বাঁশে গিয়ে এরকম করতে করতে কপাল আলু হয়ে ফুলে গেছে। বর্ষিয়ান অভিনেত্রী অনামিকা সাহার সদ্য দেওয়া একটি ইন্টারভিউয়ে ছোট্ট একটি ক্লিপ দেখলেন আপনারা। ইন্টারভিউটি নেওয়া হয়েছে আড্ডা স্টেশন নামক একটি ইউটিউব চ্যানেলে। সম্প্রতি ওই ইউটিউব চ্যানেল থেকে বর্ষিয়ান অভিনেত্রী অনামিকা সাহার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে, যেখানে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে তার জীবনের বিভিন্ন অজানা বিষয় নিয়ে। অভিনেত্রী ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনেত্রী সন্ধ্যা রায় শুটিং সেটে তাকে মারধর করতেন, বিভিন্ন সময় তাকে ও তরুণ মজুমদারকে নিয়ে নাকি সন্দেহও করতেন। সন্ধ্যা রায়ের কারণেই নাকি তার নায়িকা হয়ে ওঠা হয়নি। এছাড়াও অভিনেত্রী তার শ্বশুরবাড়ি এবং স্বামী সম্পর্কেও বেশ কিছু কথা বলেছেন। তার কালো গায়ের রঙের জন্য নাকি তার শ্বশুরবাড়ির লোকেরা, এমনকি তার স্বামীর সাথেও তার মনোমালিন্য হয়েছে অনেকবার। বিস্তারিত তথ্য থাকবে এই প্রতিবেদনে। বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। স্বামীর কাছে লাঞ্ছনা সয়েছেন অনামিকা। গায়ের রং কালো দেখে কেঁদেছিলেন তার শাশুড়িও। পর্দায় অনামিকা সাহার অভিনয় সকলকে মুগ্ধ করলেও সেই অভিনয়ের জন্য শ্বশুরবাড়িতে কখনোই প্রশংসা পাননি তিনি। এমনকি তার এই অভিনেতার সত্তাকেও খুব একটা গুরুত্ব দেননি তার শ্বশুরবাড়ির লোকজন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন অভিনেত্রী। জানালেন, কেবল শ্বশুরের কথাতেই তিনি রয়ে গিয়েছেন তার শ্বশুরবাড়িতে। টলিউডে একসময় জমিয়ে কাজ করেছেন অনামিকা সাহা। একদিকে যেমন দাপুটে ভিলেন, অন্যদিকে স্নেহময়ী মা। তার অভিনেতা জীবনে ঝুলিতে নানা স্বাদের চরিত্র ভরা। তবে সবচেয়ে বেশি যে চরিত্রের জন্য তিনি পরিচিত তা হল বিন্দুমাসি। কিন্তু পর্দায় তার অভিনয় সকলকে মুগ্ধ করলেও সেই অভিনয়ের জন্য শ্বশুর বাড়িতে কখনোই প্রশংসা পাননি তিনি। বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি। অভিনেত্রী অনামিকা সাহাকে আপনাদের কেমন লাগে ও তার অভিনীত কোন চরিত্রটি আজও আপনাদের মনে দাগ কেটে আছে? নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। পর্দায় তার অভিনয় সকলকে মুগ্ধ করলেও সেই অভিনয়ের জন্য শ্বশুরবাড়িতে কখনোই প্রশংসা পাননি তিনি। এমনকি তার এই অভিনেতার সত্তাকেও খুব একটা গুরুত্ব দেননি তার শ্বশুরবাড়ির লোকজন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তিনি। জানালেন, কেবল শ্বশুরের কথাতেই তিনি রয়ে গিয়েছেন শ্বশুরবাড়িতে। একটি ইউটিউব চ্যানেলে এই বিষয়ে তিনি মুখ খুলেছেন। তিনি জানান, বাপের বাড়ি হোক কিংবা শ্বশুরবাড়ি, কোনো পরিবারের মানুষকেই তিনি তার অভিনয় জীবনে পাশে পাননি। বেদের মেয়ে জ্যোৎস্নার বিরাট সাফল্যের পরও তার শ্বশুরবাড়ির লোকজন তা নিয়ে কোনো কিছুই বলেননি তাঁকে। আসলে তাদের মধ্যে কেবল ইংরেজি ছবি দেখারই তখন চল ছিল। এক্ষেত্রে স্বামী বোধিসত্ত্ব মজুমদারও ব্যতিক্রম ছিলেন না, অথচ তিনিও বাংলা ছবিরই একজন জনপ্রিয় অভিনেতা। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনামিকা বলেন, আমার বরের সঙ্গে যখন প্রেম হলো তখন তিনি লাইট হাউস, গ্লোব এইসব ছবি দেখতেন, সবটাই ইংরেজি ছবি। প্রথমে সে মুম্বাইতে ছবির কাজের জন্য চেষ্টা করেছিল, তারপর কলকাতায় ফিরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ড্রামা নিয়ে এমএ করল। পরে শোভনলাল মুখোপাধ্যায়ের গোষ্ঠীতে থিয়েটারে যোগ দেয় সে। শোভনদা আকাশবাণীতে ছিলেন, আমি তখন রেডিও নাটকের জন্য অডিশন দিই। তারপর শোভনদার গ্রুপে আমাকেও নেন। সেখানেই একটি নাটক করতে গিয়ে বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে অনামিকার দেখা হয়। তবে এরপরেই প্রেমে পড়েননি তাঁরা, মাঝে গড়িয়েছে অনেকটা জল। একবার একটা ছবির ডাবিংয়ের সময় তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। সেই সময় এক প্রকার বোধিসত্ত্ব হাত ছাড়িয়ে ডাবিং স্টুডিওয় ঢুকে পড়েন অনামিকা। আর হাত ছাড়িয়ে চলে আসতে গিয়ে বোধিসত্ত্ব জামার কিছুটা অংশ ছিঁড়ে যায়। আর সেই ছেঁড়া জামা পরেই ঘন্টার পর ঘন্টা বোধিসত্ত্ব বসে থাকেন ডাবিং স্টুডিওয়।
অনামিকা জানান সেই সময় সৌমিত্র চট্টোপাধ্যায় নাকি বলেছিলেন, কি হলো অনামিকা, দেবদাস বানিয়ে ফেলেছ তো একেবারে। তারপরেই অভিনেত্রী বলেন আসলে ওর মধ্যে একটা জেদ ছিল, এইভাবেই হয়েছিল। তবে তাদের মধ্যে প্রেম থাকলেও নাকি চিরকালই থেকেছে ইগোর লড়াই। অনামিকা জানান রূপের দিক থেকে নাকি দম্ভও ছিল তার স্বামীর মধ্যে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ও অনেক সুন্দর, আমি ওর মতো ফর্সা নই, ওর মতো গ্ল্যামারাসও নই। হয়তো ছবিতে ভালো লাগতো আমাকে, কিন্তু এমনিতে তো তা নই। তাই ওর মধ্যে একটা অহংকার ছিল, কারণ উত্তম কুমারের স্ত্রী ওকে দেখে বলেছিলেন, ও মা এ তো উতুরে। উত্তম কুমারকে নাকি ছেলেবেলায় ওরকম দেখতে ছিল, সেই জন্য একটা দম্ভ ছিল ওর মধ্যে। সেই সূত্রেই তিনি তাদের একটি নাটকের প্রসঙ্গ টেনে বলেন, যেমন শয়তান নামে একটা নাটক আমরা একসঙ্গে করেছিলাম, সেখানে আমার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন বোধিসত্ত্ব। ওই নাটকটা শেষ হওয়ার পর যখন সবাই দেখা করতে এসেছিলেন, তারা বলেছিলেন, অনামিকা কি ভালো করেছ তুমি, কি ভালো হয়েছে। তখন আমার বর, যদিও তখনও আমাদের বিয়ে হয়নি, ও এসে দাঁড়ালো। ও দাঁড়াতেই অনেকে বলল, বোধিদা আপনাকে যা সুন্দর দেখাচ্ছিল না। তখন ও রেগে গিয়ে বলেছিল, আমাকে শুধু সুন্দর দেখাচ্ছিল কেন, আমি কি অভিনয়টা ভালো করতে পারিনি। তখন বিজয় রায়, যার হাত ধরে অভিনয় জগতে এসেছিলাম, তিনি বলেছিলেন, এর সঙ্গে বিয়ে করলে একটা ইগোর লড়াই হতে পারে। অনামিকা জানান সত্যি তাদের মধ্যে একটা ইগোর লড়াই হয়েছিল। তিনি আরও জানান, এতগুলি দিন যে তিনি বোধিসত্ত্বের সঙ্গে কাটিয়েছেন এখনও এই বিষয় রয়েছে, কিন্তু তাও একসঙ্গে থাকার সিদ্ধান্ত কেন নিলেন অনামিকা। এই প্রসঙ্গে তিনি বলেন, আমাকে বিয়ে দিয়ে যখন আমার শ্বশুরমশাই এই বাড়িতে এনেছিলেন, তখন আমার হাত ধরে বলেছিলেন, তুমি মজুমদার বাড়ির বউ হলে, কোনো দিন কোনো কিছু হলে এই বাড়ি ছেড়ে যাবে না। আমি সেটাই মেনে চলি। আজ তারা কেউ বেঁচে নেই, কিন্তু যেখানেই থাকুন দেখতে পাচ্ছেন। তাছাড়াও অভিনেত্রী জানান, তার গায়ের রং চাপা ছিল বলে তাকে দেখতে গিয়ে নাকি তার শাশুড়ি কেঁদেছিলেন। শুরুতে অবশ্য কথা বোঝেননি তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, আমার শাশুড়ি আমাকে যেদিন দেখতে গিয়েছিলেন, আমাকে দেখতে গিয়ে কাঁদছিলেন, ওকে মেম সাহেবের মতো দেখতে ছিল। পরে এই বিষয়ে তিনি বোধিসত্ত্বকে জিজ্ঞাসা করলে তিনি অনামিকাকে বলেন, তুমি কালো তাই। তখন অনামিকা বলেছিলেন, আমি কালো তা তুমি জানতে না, তুমি আমাকে পছন্দ করলে কেন। এই প্রশ্নে বোধিসত্ত্ব বলেন, বিয়ে তো আমার মা করবে না, আমি করব। এই প্রসঙ্গে অনামিকা বলেন, এটা ঠিক নয়, ছেলে মানুষই করে তখন হয়তো কথাটা বলেছিল, কিন্তু সেটাই সত্যি হয়ে গেল, আমি সুন্দরের জায়গাতেই হেরে গেলাম। শুধু স্বামী এবং শ্বশুরবাড়ি নিয়ে নয়, এই ইন্টারভিউতে অভিনেত্রীকে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে। তারই মধ্যে অন্যতম একটি হলো অভিনেত্রী সন্ধ্যা রায়কে নিয়ে করা আলোচনা। এই ইন্টারভিউতে তিনি অভিনেত্রী সন্ধ্যা রায়ের উপর গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, সন্ধ্যা রায় নাকি তাকে শুটিং সেটে মারধর করতেন। সন্ধ্যা রায় তার স্বামী তরুণ মজুমদার ও অনামিকা সাহা দুজনকে নিয়ে নাকি সন্দেহ করতেন, আর এই সন্দেহের বীজ নাকি বুনে দিয়েছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি সন্ধ্যা রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনকেই এই অবস্থার জন্য দায়ী করেছেন। ওই ইন্টারভিউটি দেখে অনেক দর্শক আবার কমেন্ট করেছেন যে ওনার বয়স হয়েছে, তাই হয়তো মাথার কোনো সমস্যা হয়েছে। অনেকে আবার এও বলেছেন, উনি বাড়িয়ে চাড়িয়ে রং মাখিয়ে কথা বলছেন, হয়তো অনেক দিন হাতে কাজ নেই, তাই লাইমলাইটে আসতে চাইছেন। বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, ওনার করা অভিযোগগুলি কি সত্যি, না ওনার সত্যিই কোনো মানসিক সমস্যা হয়েছে, না উনি আবারও লাইমলাইটে আসতে চাইছেন? আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। চলুন ভিডিওর অন্তিম অংশে যাওয়া যাক। সৌন্দর্যের প্রচলিত ধারণা তার প্রতিভাকে আটকে রাখতে পারেনি। রূপ নেই বলে ইন্ডাস্ট্রিতেও তাকে কম কথা শুনতে হয়নি। যখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবির জন্য তিনি নির্বাচিত হন, তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন পরিচালকের সিদ্ধান্ত নিয়ে। কারণ যে হিন্দি ছবিতে এই চরিত্রে ছিলেন হেমা মালিনী, সেখানে বাংলা রিমেকে অনামিকা সাহা, অনেকেই মেনে নিতে পারেননি। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সব সময় তাকে সমর্থন করেছেন।
আর যখন সিনেমাটি মুক্তি পায় তখন সেই সমালোচকরা প্রশংসায় ভরিয়ে দেন তাকে। তবে অভিনয়ে ফেরাটা সহজ ছিল না। মেয়ে হওয়ার পর অভিনয় ছেড়ে দিতেও চেয়েছিলেন তিনি, কিন্তু অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীর পরামর্শে আবার ফিরলেন পর্দায়। তখন তিনি জানতেন নায়িকার চরিত্রে অভিনয় করলে ঘনিষ্ঠ দৃশ্য, রোম্যান্স করতে হবে, যা তার পরিবার মেনে নেবে না। তাই তিনি মা মাসি ঠাকুমার চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেন। অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তাকে পরামর্শ দেন, পান্তা ভাত খেয়ে মুখটা খাটের ধারে ঝুলিয়ে শোবে, দেখবি গালে মাংস চলে আসবে। সেই পরামর্শ শুনেই তিনি ওজন বাড়ানো শুরু করেন, আর এর ফলেই পরিচালকরা তাকে মা চরিত্রে নিতে শুরু করেন। এরপরই এলো বেদের মেয়ে জ্যোৎস্নার অফার, আর সেই সিনেমার সাফল্যের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনয় জীবনে অনেক চড়াই উতরাই এসেছে। এক সময় সন্ধ্যা রায়ের হাতে মার খেয়েছেন, আবার মিডিয়া তাকে এক ঘরে করেছিল। যারা বলতেন পার্টি না দিলে, মদ না খাওয়ালে এই ইন্ডাস্ট্রিতে ফেমাস হওয়া যায় না, তারাই একদিন তার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। উত্তম কুমারের সঙ্গে অভিনয়ের ইচ্ছা থাকলেও তা পূরণ হয়নি। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। এমনকি এক দৃশ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে জড়িয়ে ধরার পর তিনি ছাড়তেই চাননি। যখন সৌমিত্র জিজ্ঞাসা করলেন, কেন এখনো ধরেই আছো, তখন অনামিকা উত্তরে বলেছিলেন, এই বুকে এত কিংবদন্তি নায়িকারা মাথা রেখেছেন, আমি শুধু জানতে চাইলাম সেখানে আসলে কি আছে। আজও সেই অতীত মনে রেখেছেন তিনি। অভিনয়ের নেশা আজও ছাড়েননি। আজও অতীতের স্মৃতি যেন তার জীবনের অঙ্গ। যখন জিজ্ঞাসা করা হয় আবার কবে তাকে পর্দায় দেখা যাবে, তখন তিনি জানান, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন সিনেমা ভানুমতির ভূতের হোটেলে তাকে দেখা যাবে ভূতের চরিত্রে। কালিম্পংয়ে ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে। জীবন জুড়ে নানা ওঠাপড়ার পরেও অভিনয়ের প্রতি তার ভালোবাসা যে এতটুকুও কমেনি তা তার কথা থেকে স্পষ্ট। অনামিকা সাহা প্রমাণ করেছেন শুধুমাত্র রূপ নয়, প্রতিভাই একজন শিল্পীর আসল পরিচয়। মাত্র ৫৮ বছর বয়সে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু মনে মনে ভেঙে দিয়েছিল অভিনেত্রী অনামিকা সাহাকে। বাংলার বাণিজ্যিক ছবিতে তাকে বরাবরই নায়কদের মায়ের চরিত্রেই দেখে এসেছেন দর্শক। সেই অর্থে তিনি অভিষেকেরও পর্দার মা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল প্রত্যেকেরই মায়ের চরিত্রে অভিনয় করেছেন অনামিকা সাহা। এদিকে তার বয়স কিন্তু তৎকালীন নায়কদের চেয়েও বেশি ছিল না। তবুও কেন মায়ের চরিত্রটাই বারংবার বেছে নিয়েছিলেন তিনি? ঘটেছিল বহু মজার ঘটনাও। এবার সেই কারণও খোলসা করলেন তিনি। বাংলার ব্লকবাস্টার বাণিজ্যিক ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শাশুড়ির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই সময় অনামিকা সাহার বয়স নাকি ছিল ৪৪ বছর এবং প্রসেনজিতের তখন ছিল ৩৮। অনামিকা চেয়ে মাত্র ৬ বছরের ছোট প্রসেনজিৎ তার জামাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন ছবিতে। কেবল তাই নয়, চিরঞ্জিত চক্রবর্তী এবং তাপস পাল ছিলেন অনামিকার চেয়ে ১ বছরের বড়। প্রায় নিজেরই বয়সের কাছাকাছি অভিনেতাদের মায়ের চরিত্রে অভিনয় কেমন রসায়ন ছিল অনামিকা এবং তার অনস্ক্রিন ছেলেদের। এ ব্যাপারে তিনি জানিয়েছেন, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় তার চেয়ে মাত্র ৫ বছরের ছোট ছিলেন। তার মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। ৫ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও তারা মা ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। অনেকটা বন্ধুর মতো হয়ে গিয়েছিলেন তারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো তারকাও তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন। ক্যামেরার সামনে পর্দার মা অনামিকাকে প্রণাম করলেও ক্যামেরা বন্ধ হতেই মশকরা করতেন তার সঙ্গে। এমনকি ইয়ার্কির ছলে অনামিকার গালে হালকা চড়ও মারতেন প্রসেনজিৎ। দেখতে গেলে তাপস পালও কিন্তু ছিলেন অনামিকার চেয়ে বয়সে কেবল ১ বছরের বড়। মাত্র ২৯ বছর বয়স থেকেই বড় পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করতে শুরু করেছিলেন অনামিকা সাহা। কারণ শ্বশুর বাড়িতে আপত্তি ছিল। বিশেষ করে শ্বশুরমশাই চাইতেন না নায়করা বাড়ির বউয়ের কোমর ধরে নাচুক, কিন্তু অভিনয়ে লোভও সামলাতে পারলেন না। তাই ২৯ বছর বয়সেই প্রায় সমবয়সী নায়কদের মায়ের চরিত্র করতে রাজি হয়ে গিয়েছিলেন অনামিকা সাহা। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই।
দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।